সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিল মাস্টার। চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ নতুন নিয়োগের আপডেট নিয়ে। আরপিএফ কনস্টেবল এবং এসআই নতুন নিয়োগ 2026 সালের জন্য আরপিএফ এ কনস্টেবল এবং এসআই নিয়োগ, যেখানে এবারে কিন্তু 2026 সালে অনেক পরিবর্তন করা হয়েছে। আগের যে নিয়োগ পদ্ধতি ছিল এবং যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল সমস্তই কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবারে কিন্তু বয়স 18 থেকে 23 নাকি 18 থেকে 25, যোগ্যতা কি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস, ছেলেদের এবং মেয়েদের কি কি ক্রাইটেরিয়া থাকছে সমস্ত ডিটেলসে বলেছি। এবং ভ্যাকেন্সি তোমাদের কবে ফর্ম ফিল আপ, এবছর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 5000 ভ্যাকেন্সি, 5500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে, নতুন একটা আপডেট, অবশ্যই ভিডিওটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আজকের ইনফরমেশনগুলি নিলে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নাও কি বলেছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল এবং এসআই নিউ রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এবারে চলে আসি 2026 সালে এবছরে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত থাকছে, টোটাল শূন্যপদ। আপাতত তোমাদের শূন্যপদ কিন্তু 5500 প্লাস কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এটা কিন্তু টেন্টেটিভ আপাতত ভ্যাকেন্সি। ঠিক আছে, 2025 সালে কিন্তু তোমাদের এই ইন্ডিকেটিভ একটা অ্যানাউন্স করা হয়েছিল, কিন্তু 2025 সালে তোমাদের ভ্যাকেন্সিটা আসেনি। এবারে চলে আসি কন্ডাক্টিং বডি, মানে তোমাদের কি কোন বোর্ড এটাকে নিয়োগ সম্পন্ন করবে। কন্ডাক্টিং বডি হচ্ছে কি আরআরবি নাকি এসএসসি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নাকি স্টাফ সিলেকশন কমিশন, কার হাত ধরে এই নিয়োগটি সম্পন্ন হবে, কোন বোর্ড এই নিয়োগটি মানে ভ্যাকেন্সি আনবে। তো চলে আসি ফাইনালি তোমাদের এই নিয়োগটি সম্পন্ন করছে কিন্তু 2026 সালে তো এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এটাকে তোমাদেরকে যে কন্ডাক্ট করছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, 2026 সালে তোমাদের এসএসসি কন্ডাক্ট করছে। এবারে চলে আসি এজ লিমিট, বয়সের ব্যাপারটা অনেকের এখনও পর্যন্ত কনফিউশন আছে যে 18 থেকে 25 নাকি 18 থেকে 23। ফাইনালি যেহেতু তোমাদের এটা এসএসসি কন্ডাক্ট করবে, এসএসসির হাত ধরে এই ভ্যাকেন্সিটা আসবে, তোমাদের বয়স কিন্তু 18 থেকে 23। ঠিক আছে, 18 থেকে 23 হচ্ছে বয়স। কারণ এর আগে কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হতো, কিন্তু এসএসসি তোমরা জানো, এসএসসির জিডি তোমরা জানো, সেখানে কিন্তু 18 থেকে 23 বছর। আর এসএসসি জিডির জন্য কিন্তু তোমাদের এই এই নিয়োগটার ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 23 বছর, এটা কিন্তু একদম ফাইনাল। আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটা কিন্তু জেনারেল ওবিসিদের এবং জেনারেলদের ক্ষেত্রে, এবং অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন আছে বা বয়সের ছাড় আছে। এসসি এসটি 5 বছর ছাড় পাবে, ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় পাবে ঊর্ধ্ব বয়সের সীমা থেকে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা কি 10 পাস নাকি আরও বৃদ্ধি করা হয়েছে। না, এটা কোনো রকম চেঞ্জ হয়নি, এটা একদম পুরোপুরি 10 পাসই আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে তুমি আবেদন করতে পারবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি হাইট, উচ্চতা 165 সেমি নাকি 170 সেমি। যেহেতু এটা এসএসসি কন্ডাক্ট করছে, আগে ছিল আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 165 সেমি ছিল, এবারে কিন্তু তোমাদের 170 সেমি করা হয়েছে। এটা হচ্ছে কি জেনারেল ওবিসি এবং এসসি মেল পুরুষদের ক্ষেত্রে 170 সেমি হাইট লাগবে, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি কিন্তু হাইট লাগবে, ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি, জেনারেল ওবিসি এসসি। এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 162.5 সেমি কিন্তু হাইট লাগবে। এবারে চলে আসি তোমাদের 2026 সালে অ্যাপ্লিকেশন শুরু হবে কবে, ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে। দেখো তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ আসবে না, সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের ভ্যাকেন্সি আসছে। 2026 সালের সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসছে। কেন আসছে তার প্রমাণটা তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কেন 2026 সালের সেপ্টেম্বর অক্টোবরে আসছে, কেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট বাদ দিয়ে একদম সোজা সেপ্টেম্বর এবং অক্টোবরে ভ্যাকেন্সি কেন আসছে অবশ্যই দেখে নেবে। এবারে চলে আসি টেন্টেটিভ এক্সাম, জানুয়ারি থেকে মার্চে তোমাদের এক্সাম হবে 2027 সালে টেন্টেটিভলি। আর হ্যাঁ এই যে টেন্টেটিভলি এটাই কিন্তু তোমাদের ফাইনাল, 2027 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, এবারে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কি হচ্ছে ssc.gov.in। ঠিক আছে, ssc.gov.in এই হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, তো এবারে চলে আসি ডিটেলসে দেখে নেব কেন তোমাদের এই যে ইনফরমেশনগুলো দিলাম সমস্তই কেন জেনুইন এবং অথেন্টিক, এবং তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে এবং সেপ্টেম্বর অক্টোবরে ভ্যাকেন্সি কেন আসবে দেখে নাও।
তো এটা হচ্ছে কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমি যে পেজটিতে আছি এটা হচ্ছে কিন্তু এসএসসি 2026-27 সালের ক্যালেন্ডার, অর্থাৎ 2026-27 সালের যে সমস্ত নিয়োগগুলি হবে, কবে ফর্ম ফিল আপ, কবে লাস্ট ডেট এবং কবে পরীক্ষা, সমস্ত উল্লেখ করা হয়েছে। তোমরা যদি দেখো, প্রথমে যেটা হচ্ছে কি জেএসএ এলডিসি মার্চে ফর্ম ফিল আপ শুরু হবে 16ই মার্চ, 7ই এপ্রিল ফর্ম ফিল আপ লাস্ট ডেট এবং এক্সাম দেখতে পাচ্ছ। এসএসএ ইউডিসি মার্চের 16 তারিখ 7ই এপ্রিল, এএসও গ্রেড লিমিটেড 16 মার্চ 7ই এপ্রিল। এভাবে চলে আসে যদি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল, যেখানে মার্চ মাসে থেকে এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, মে জুনে পরীক্ষা হবে 2026 সালে। জুনিয়র ইঞ্জিনিয়ার মার্চ মাসে থেকে এপ্রিল, সিলেকশন পোস্ট এক্সামিনেশন, ঠিক আছে, ফেস্ট 14, যেখানে মার্চ থেকে এপ্রিলে ফর্ম ফিল আপ। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি সিএইচএসএল, যেখানে এপ্রিল থেকে মে তোমাদের ফর্ম ফিল আপ এবং জুলাই সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হবে। স্টেনো গ্রেড সিডি এপ্রিল মেতে তোমাদের ফর্ম ফিল আপ। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এপ্রিল মেতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। এবারে চলে আসি এমটিএস মাল্টিটাস্কিং স্টার হাবিলদার, জুন জুলাই কিন্তু ফর্ম ফিল আপ হবে, সেপ্টেম্বর নভেম্বরে এক্সাম হবে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেন্ট্রাল পুলিশ ফোর্স মে জুনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে, অক্টোবর নভেম্বরে এক্সাম হবে। এবারে একদম শেষে চলে এসছে কি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এসএসএফ এনআইএ রাইফেলম্যান আসাম রাইফেলস, যেখানে সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং জানুয়ারি থেকে মার্চ 2027 সালে পরীক্ষা হবে। এর মধ্যে কোথাও কিন্তু নেই যে আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স, ঠিক আছে, বা সরি রেলওয়ে প্রোটেকশন ফোর্স, কোথাও কিন্তু নেই, আরপিএফ এর উল্লেখ করা কিন্তু কোথাও নেই। তাহলে কবে বা পরীক্ষা হবে বা কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কোথাও যেহেতু নেই, তো দেখো এর মধ্যেই আছে, সেটা হচ্ছে কি এসএসসি জিডি, ঠিক আছে, কনস্টেবল, এখানেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা আসবে, ঠিক আছে, এটার সঙ্গেই কিন্তু যুক্ত হবে। কারণ তোমাদের আগে কিন্তু কনস্টেবল জিডি সেন্ট্রাল পুলিশ ফোর্স এইভাবে কিন্তু নিয়োগটি হতো, তারপর যুক্ত হলো কি এনআইএ যুক্ত হলো, তারপর এসএসএফ যুক্ত হলো, তারপর রাইফেল আসাম রাইফেলস যুক্ত হলো, একটা একটা করে নাম কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এবারে কিন্তু আরপিএফ তোমাদের যুক্ত হবে, ঠিক আছে, কারণ কোথাও তোমাদের নেই, এই এসএসসি জিডির সাথে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা আসবে। আর এবারে কিন্তু তাহলে তোমাদের দেখতেই পাচ্ছ পরিষ্কার করে লেখা আছে সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, সেপ্টেম্বরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে 2026 সালে, এবং জানুয়ারি থেকে মার্চ তোমাদের কিন্তু পরীক্ষা হবে। কারণ তোমরা জানো পরীক্ষা কিন্তু অনেক দিন ধরে হয়, 2027 সালে কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এটা একদম পুরো ক্যালেন্ডারে একদম অফিসিয়ালি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, 2026-27 সালের ক্যালেন্ডারে। তো তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে, একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে, এটা কিন্তু আর নড়চড় হবে না। আর তোমরা আগেই জেনে গেছো যে আরপিএফ এর ভ্যাকেন্সি এবারে কিন্তু এসএসসির হাত ধরেই আসবে, ঠিক আছে, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের হাত ধরে কিন্তু আর ভ্যাকেন্সি আসবে না, ঠিক আছে। সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের এসএসসি এই ক্রাইটেরিয়া মেনেই তোমাকে কিন্তু সেই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। 2027 সালের জানুয়ারি থেকে মার্চে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং তোমাদের জানোই যে 2025-26 সালে কিন্তু ফর্ম ফিল আপের সেই পরীক্ষা তোমাদের 23শে জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই যে বইগুলি তোমাদের কিন্তু যেহেতু এবারে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেহেতু হচ্ছে না, অতএব তোমাদের কিন্তু সিলেবাস এবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে সিলেবাস ফলো করতে হবে কি, তোমাকে এসএসসি জিডির সিলেবাস এবার ফলো করতে হবে। তাহলে তোমাকে বইগুলোও পড়তে হবে কি এসএসসি জিডির অনুযায়ী, কারণ একটু চেঞ্জ হবেই, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে বইগুলি পুরো এসএসসি জিডির জন্য সব থেকে সেরা বই, সব থেকে সেরা গাইড। অবশ্যই তোমরা কিন্তু বইগুলি দেখতে পাচ্ছ, তোমাদের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিনে নাও, কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি অনলাইনে পারচেস করে নাও, অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এবং সব থেকে সেরা বই, ঠিক আছে। সিলেবাস ভাই পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে, এসএসসি জিডির তোমাকে এখন প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এসএসসি জিডি অনুযায়ী তোমাকে যেই সিলেবাস আছে সেই সিলেবাস তোমাকে এখন মেনটেন করতে হবে, সেই সিলেবাস তোমাকে অনুযায়ী পড়তে হবে। অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, কারণ দেখতে দেখতে সময় চলে যাবে,
ঠিক আছে, এবছরের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সামনের বছরের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে দিয়ে দিয়েছে তারিখটা, এই তারিখে পরিবর্তন হবে না, অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তাহলে সমস্ত রকম চাকরি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।